আপনি কি মনে করেন না এখানে জবাবদিহিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা যে যখন দায়িত্ব পায় সে তখন মনে হয় যে মনস্টার হয়ে যায়। সেটা আওয়ামী লীগের সময় দেখেছি যে শেখ হাসিনা বলতে বাধ্য হয়েছে যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মনস্টার হয়ে গেছে। আবার অন্যান্য দলের ক্ষেত্রে হয়তো সেটা বলা হচ্ছে না, বাট আপনার কাছে কি মনে হয় যে আসলে সভাপতি এবং সেক্রেটারি, যে সহসভাপতি কিংবা অন্যান্য সম্পাদক বা যুগ্ম সাধারণ সম্পাদক, এগুলো তাদের কোনো গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ দায়িত্ব তার নিজের মতো করে মাইম্যান অ্যান্ড গ্রুপম্যান করার জন্য ইম্পোজ করে? আপনার কাছে কি এটা মনে হয়? হ্যাঁ, খুব মনে হয় এই ধারাই তো এখন বর্তমানে চলছে। বেশ এইগুলা থেকে তো দলকে মুক্ত করতে হবে। তো এই ধারা চলতে থাকলে তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে এই ধারাটা প্রচন্ড রকমের ছিল, তারা এই আওয়ামী দেশ থেকে লীগের পালিয়ে যেতে বাধ্য আওয়ামী হয়েছে। লীগের মতো অ্যাকচুয়ালি আপনি ধরেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা বিরাট বিষয় আছে, সেটা হলো অবশ্যই তুলতে হবে। দেখবেন সমাজের সবচাইতে অ্যারোগেন্ট, সবচাইতে নিম্ন শ্রেণীর, নিম্ন শ্রেণী মানে অ্যারোগেন্ট বলতে উগ্র টাইপের যারা, নিম্ন শ্রেণীর বলতে একদম প্রান্তিক যে মানুষগুলো করে ওর মধ্যে বিবেক বোধ থাকে না। নিম্ন শ্রেণী বলতে এটা যারা বোঝাতে চাইছে উগ্র, যারা কারো আনরুলি, কথা শুনতে চায় না, এই কথা এই টাইপের লোকগুলো হলো আওয়ামী লীগ করে। আর বিএনপি দেখবেন যে ম্যাক্সিমাম যারা বিএনপি করে সোবার, ভদ্র, শান্ত, চুপচাপ, মানে শুনবে, বলবে কম, এই টাইপের লোকগুলা বিএনপি করে। এইটা এখন ধরেন আওয়ামী লীগ এই যে ধরেন উগ্র ছিল, অ্যারোগেন্ট ছিল, একটা সুবিধাবাদী চক্রও বলতে পারেন। সেই সুবিধাবাদী চক্ররা যখন দেখেছে আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়া যায়, বিএনপির মধ্যেও কি এরকম কিছু সুবিধাবাদী চক্র বা সিন্ডিকেট নাই আপনি মনে করেন? এই যে বুর্জোয়া দলগুলো, কারণ এখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরই এখানে অনেক এই ধরনের লোক কিন্তু ঢুকে যায়, কিন্তু এই জায়গাটাই আমাদের সমস্যাটা সৃষ্টি হয়। এই জায়গাটাই আমাদের বেশি বেশি মনিটরিং করা দরকার। এই যে এই উগ্র লোকগুলা কিন্তু রূপ ধারণ করে এরা ঢুকে যাচ্ছে। আর এখন তো আরো সমস্যা, এখন জামাত তো কখন কোন জায়গায় যে রূপ ধারণ করে ঢুকে যাচ্ছে এটা তো এখন চেনাই মুশকিল হয়ে যাচ্ছে। জাতি তখন কনফিউজড হয়ে যাচ্ছে। এটাও তো একটা বিরাট সমস্যা জাতির সামনে কিন্তু আবির্ভূত হচ্ছে। এটা একটা সমস্যা হচ্ছে যে আসলে যে আমরা এখন ট্যাগিং এর রাজনীতি একটা চলে আসছে, যে আসলে কেউ আমার মতের ভিন্ন হইলে তাকে আমরা হয়তো আমার দলের হলেও আসলে আমি মনে করি সে জামাতের কিনা, এখানে গুপ্ত হিসেবে আছে কিনা। এটা তো একটা হয়ে গিয়েছে, এটা তো ঠিক। এখন তো কেউ কাউকে বিশ্বাস করা মুশকিল হয়ে গিয়েছে, মানে অ্যাজ এ নেশন হিসেবে আমরা প্রত্যাশা করতে পারি না। এই জায়গা থেকে আমি মনে করি জামাতকেও তো জাতিকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে।